বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাইয়ের প্রশ্ন ছিল এমন, তিনি বলেছেন, আমি জেনা করতে চাই, আমি আর নিজেকে সামলাতে পারছি না। আলহামদুলিল্লাহ, আমি নামাজ পড়ি, রোজাও রাখি, কিন্তু যখনই আমি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেই, বিয়ে ভেঙে যায়। আমি তো বিয়ের জন্য দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না। আমি কি করব? আমি আর পারছি না, তাই আমি জেনা করতে চাই। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, আপনার এই প্রশ্নের উত্তরে প্রথমে বলবো, আল্লাহ তাআলা দুনিয়াতেই জেনার শাস্তি বেত্রাঘাত ও পাথর নিক্ষেপে হত্যা নির্ধারণ করেছেন এবং গুনাহের সাথে বেশ কিছু বিধান আরোপ করেছেন। যেমন, জেনাকারী তওবা না করা পর্যন্ত তাকে বিয়ে করতে দেওয়া হবে না। এই গুনাহের কারণে আখিরাতে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির হুমকি দিয়েছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শাস্তির কিছু বর্ণনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা জাহান্নামের একটি চুল্লিতে বেবিচারী নর নারীকে উলঙ্গ অবস্থায় একত্র করবেন। সেখানে জাহান্নামের আগুন তাদেরকে পুরানো হবে, তাদের বিকট শব্দ শোনা যাবে। অতএব যে ব্যক্তি জেনা করতে চায়, আমাদের কাছে তার জন্য অনুমতি নেই। আমাদের কাছে জেনার বৈধ মর্মে কোনো ফতোয়া নেই। আগেই বলেছি, আপনার সাথে স্পষ্টবাদী হব। আপনি যেমন আমাদের কাছে স্পষ্টবাদী হয়েছেন, ধরুন আপনি যে কঠিন ও কষ্টকর পরিস্থিতির মধ্যে আছেন, আল্লাহ তাআলা না করুক আপনার বোন বা মা যদি সেই অবস্থায় পড়ে এবং আপনি যা করতে চাচ্ছেন তারাও তা করতে চায়, তখন তাদের এই চাওয়ার ব্যাপারে আপনার মতামত কি হবে? আমরা আপনার প্রশ্নের উত্তর জানি, সুতরাং উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আমরা শুধু এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আপনি যা করতে চাচ্ছেন সেটা কত বড় জঘন্য। জেনাকারীদের নিয়ে জাহান্নামের ভয়াবহ কত শাস্তির হাদিস তো শুনলাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনার নিকটবর্তী হয়েও না, এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ। আল্লাহ তাআলা আরও বলেছেন, যে ব্যক্তি জেনা করবে কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং এ শাস্তি লাঞ্ছিত অবস্থায় সে অনন্তকাল ভোগ করতে থাকবে। পবিত্র কোরআনের আরেকটি বক্তব্য আপনাকে শোনাতে চাই, আর সেটি হচ্ছে সূরা মুহাম্মদের 12 নং আয়াত। আল্লাহ তাআলা জেনাকারীদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, তারা খায় ও আনন্দ উপভোগ করে যেমন আনন্দ উপভোগ করে চতুষ্পদ জানোয়ার। অর্থাৎ মানুষ এবং জানোয়ারদের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু জেনাকারী ও জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা জেনাকারীর লজ্জা থাকে না। যৌন পিপাসা মেটানোর নেশায় সে সাধারণ মানবিক লজ্জা হারিয়ে ফেলে। বৈধ অবৈধর মাঝে তার কোনো পার্থক্য থাকে না। এই বিষয়ে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনার লিপ্ত হয় তাকে অবশ্যই দুনিয়াতে ভয়ঙ্কর 3টি শাস্তির সম্মুখীন হতে হবে। তো সেই 3টি শাস্তি কি তা আমরা এখন জেনে নিব। 1. সে ব্যক্তি মহামারী বা কঠিন রোগে আক্রান্ত হবে, যার চূড়ান্ত পরিণতি হচ্ছে ওই রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হবে এবং সেই মৃত্যুর সময় কঠিন কষ্ট ও যন্ত্রণা পাবে, অথবা তার এমনভাবে হঠাৎ মৃত্যু হবে যে সে তওবা করার সুযোগও পাবে না। 2. যে ব্যক্তি জেনা করবে তার শরীরে আল্লাহ তাআলা এমন একটি রোগ দিয়ে দিবেন যা তার বংশের মধ্যে কারো নেই। এমন একটি রোগ তাকে ধীরে ধীরে আক্রান্ত করে ফেলবে, যে রোগের চিকিৎসা কোনো ডাক্তার দিতে পারবে না। শুধুমাত্র তওবা ইস্তেগফার করে কান্নাকাটি করে যদি সেটা থেকে মুক্তি পাওয়া যায়, সেক্ষেত্রে তাকে অনেক কষ্ট ও সময় পার করে তবেই সেই রোগ থেকে পরিত্রাণ পেতে পারে। 3. যে ব্যক্তি জেনা করবে তার দারিদ্র্য দেখা দিবে, অভাব দেখা দিবে, কঠিন অর্থনৈতিক সংকটে পড়বে। হাদিসের শেষাংশে বলা হয়েছে, জীবন শেষ পর্যায়ে তার এমন পরিণতি হবে যে তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য খুঁজতে হবে। অর্থাৎ জেনাকারীর সর্বশেষ শাস্তি হচ্ছে অতি দারিদ্রতা। সেটা মানসিক বা আর্থিক যে কোনোভাবে হতে পারে। এই ভিক্ষা এমন হতে পারে যে তাকে মানুষের কাছে দাঁড় দেনায় ডুবে থাকতে হতে পারে। মানসিক শান্তি তার হারিয়ে যেতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনাকারী ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের তিনি পবিত্র করবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক ও কঠিন শাস্তি। জেনা ব্যভিচারী নারী ও পুরুষ পায়খানা থেকেও নিকৃষ্ট ও দুর্গন্ধময় বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার হয়তো স্মরণে নেই যে আপনার দোয়া বিফলে যায়নি। আপনি যে তাগিদ দিয়ে বলেছেন আপনার দোয়া কবুল হয়নি, এটা আপনার ভুল। দোয়া কবুলের 3টি অবস্থা হতে পারে। 1. আপনি যা চেয়েছেন সাথে সাথে আল্লাহ সেটা দিয়ে দিবেন। 2. দোয়া অনুপাতে আপনার বালা মুসিবত দূর করে দেওয়া। 3. আপনাকে আখিরাতে সওয়াব দেওয়া।
আল্লাহর সাথে সাক্ষাতের দিন আপনি তা দেখবেন। কিন্তু আপনি ভেবেছেন দোয়া কবুল হওয়া মানে আপনি যা তলব করেছেন শুধু সেটা দিয়ে দেয়া। তাই আপনি বলেছেন আল্লাহ আপনার দোয়া কবুল করেননি। নিঃসন্দেহে এটি আপনার ভুল ধারণা। বান্দা কর্তৃক আল্লাহর কাছে দোয়া করাটা একটি মহান ইবাদত। দোয়ার মাধ্যমে বান্দা স্রষ্টার কাছে তার দীনতা-হীনতা তুলে ধরে। শয়তান সর্বদা চেষ্টা করে বান্দাকে দোয়া থেকে বিমুখ রাখতে। তাই সে বান্দার অন্তরে অবিলম্বে তার মাকসাদ পূর্ণ হওয়ার বাসনা ঢুকিয়ে দেয়। ফলে সে বিরক্ত হয়ে দোয়া ছেড়ে দেয়। ভাই, সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনি মোটেই ধৈর্য হারাবেন না, বরং আপনার ভুল এবং ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। আমরা আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার উপদেশ দিচ্ছি এবং সৎ পাত্রী খুঁজে পেতে আরও জোর প্রচেষ্টা চালাবার পরামর্শ দিচ্ছি। নেক আমলের মাধ্যমে আপনার রবের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার আহ্বান জানাচ্ছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন ঈমানকে আপনার কাছে প্রিয় করে দেন, সুশোভিত করে দেন, কুফর, পাপ, অবাধ্যতাকে আপনার কাছে নিন্দনীয় করে দেন, আপনাকে সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দেন। আমিন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।